নমস্কার বন্ধুরা, আজ আমরা পড়াশোনা বাদ দিয়ে উপাসনা দিদির ভিডিও দেখবো। কারণ আমাকে অনেকেই বলছিল যে দাদা এনার ভিডিওতে একটুখানি রিয়াকশন দাও। তো আমি ভাবলাম যে ওয়াই নট, আমার ফ্যান্স আমাকে রিকোয়েস্ট করবে আর আমি তাতে সাড়া দেবো না, তা কি কখনো হয়? এসো এসো ঘরে এসো, ভয় পেও না গো। দেখো এগুলো না বলতে হয় যে আমার অনেক ফ্যান্স আছে, অনেকে কমেন্ট করেছে, অনেকে টেক্সট করেছে, তাই আমি এসব করছি। আদৌ কেউ কিছু করেনি ভাই, মানে লোকেদের করতে পারে, আমাকে করেনি আর কি। হোয়াটএভার গাইজ, আমি অনেকদিন পর বড় ভিডিও বানাচ্ছি। আমি একটুখানি গ্যাপ নিয়েছিলাম এই কন্টেন্ট ক্রিয়েশনের লাইন থেকে, কারণ আমি বিজনেস শিখতে গেছিলাম। আমি এখন মোটামুটি শিখে গেছি, মানে আমি বিক্রি করতে পারি, মানে আমি সেল খুব সুন্দর পারি এখন। যেমন ধরো আমি ভিডিওর শুরুর আগে বাদাম খাচ্ছিলাম, তো এই বাদামটাকে তুমি কিভাবে বিক্রি করবে? লাইক এ ভাজা বাদাম, মশলা বাদাম 10 টাকা করে, 10 টাকা করে, 10 টাকা করে। তো ইটস আ সেলস প্রসেস। ওকে, আমাদের চারপাশে অনেক কিছু শেখার আছে ভাই, আমরা যেগুলো মিস করে যাই। লোকে ভাবে যে বিজনেস করার জন্য কোর্স করতে লাগে, টাকা লাগে, ব্যাংক। সবচেয়ে ইম্পর্টেন্ট ভাই অবজারভেশন। অবজারভেশন ইজ দ্য কি অফ বিজনেস। শিখে গেছি, ইংলিশটাও শিখে যাবো এবার। ওকে গাইজ, আমরা এখন একটুখানি ছোট ছোট ভিডিও করব, কারণ আমাকে একটুখানি অভ্যাসটা দাঁড় করাতে দাও। আমি কনসিস্টেন্সি খুব ভালো জানি, আমি আগে খুব কনসিস্টেন্ট ছিলাম। যারা পুরনো সাবস্ক্রাইবার আছে প্লিজ কমেন্ট। উইকলি আমরা চেষ্টা করব একটা ভিডিও আনার, যেটা একটা সিরিজ টাইপের চলবে, ঠিক আছে? যে সিরিজের নাম হবে একই দেখি। কি ইউনিক নাম না সালা! আরে আমি যেটা ভাবি না পুরো ভাবনা দিয়ে ভাবি। একই দেখি সিরিজে আমরা কিছু বিস্ময়কর মানুষের ভিডিও দেখবো, যেগুলো হয়তো না দেখলেই নয়, যেগুলো দেখে হয়তো তুমি একা একা ঘরে বসেই হাসো, বা হয়তো দেখে মনে হয় গিয়ে একটুখানি খিস্তি মেরে আসি। দেখো খিস্তি তো ওরকমভাবে মারা যায় না, আমরা খিস্তি মারবো না, আমরা সসম্মানে গালাগালি দেবো। আমি এই সিরিজটা ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবে শর্টস হিসেবে ছেড়েছি, যেগুলোতে হেভি ভিউজ এসছে ভাই। ফেসবুকে তো প্রত্যেকটা ভিডিওতে এখনো অবধি 100K ওপরে। ইনস্টাগ্রামে হয়তো দুটো ভিডিওতে হয়তো 100K এসছে, বাকি চারটে মানে পার্ট বার করেছি। মানে ভালোই চলছে ব্যাপারটা বলতে গেলে। তো ওই শর্টস ভিডিওগুলোর বিগ ভার্সন আমার ইউটিউবে থাকবে, মানে ইউটিউব চ্যানেলে। তো তোমরা একটুখানি কষ্ট করে আমার ইউটিউব চ্যানেলে এসে দেখে যেও, কেমন? সাথে থেকো, পাশে থেকো, দূর থেকে দিও মন। তো আজকে আমরা শুনবো উপাসনা দিদির উপোস করে বলা কিছু বক্তব্য। ভাই এই উপাসনা দিদির সাথে না একটা দাদা থাকে, ওরা দুজনই একটা মনে হয় ভিডিও করে একসাথে। তো ওরা না মানে কিছু একটা দেয়, মানে মোটিভেশন দেয় নাকি জ্ঞান দেয়, মানে ব্যাপারটাকে কিভাবে নেব আমি নিজে থেকে মানে বুঝতে পারি না। আমি বরাবরই খুব দিতে ভালোবাসি। দেখলে বললাম দিতে ভালোবাসে। এবার দেখো একটা মেয়ে যদি এরকম কথাবার্তা বলে যে আমি বরাবরই খুব দিতে ভালোবাসি, সেটা কিরকম একটা শোনায় না? হ্যাঁ, এটা তোমারই মনে হতে পারে, কারণ তোমার মন পচা। ও কি দেওয়ার কথা বলছে সেটা শোনো আগে। আর দেওয়া কখনোই খারাপ জিনিস না। আমরা সবসময় লোকের থেকে চাই যে ও আমায় কি দিল, ও আমায় কি দিল। কিন্তু আমরা যদি চাই না করে একটু গিভার হওয়ার চেষ্টা করি, মানে কি দিতে পারলাম কারোর জন্য, মানুষের জন্য কিছু দিতে পারলাম নাকি শুধুই নিলাম। এই যারা পৃথিবীতে জন্মানোর পর খালি এটা নেবো, সেটা নেবো, ওটা নেবো করে, তারা কিচ্ছু পায় না। বিশ্বাস করুন, কিচ্ছু পায় না, ক্যাংলা হয়ে যায় তারা। ক্যাংলা হয়ে যায়, এক্স্যাক্টলি ক্যাংলা হয়ে যায় ভাই। তোমরা হয়তো জানো না, হিরোশিমা নাগাসাকিতে বোম পড়ার পরে এখনো অবধি মানুষজন ক্যাংলা জন্মায়। ক্যাংলা বাচ্চা কেন হয় জানো? ওরা জন্মেই চাইতে শুরু করে। রাস্তাঘাটে দেখবে ভিখারিগুলো অনেক সময় ক্যাংলা হয়। যেমন ধরো আমার বন্ধুগুলো ক্যাংলা, সারাক্ষণ দেখি চাই 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 করে। ছেলেরা ছেলেদের কতটা শত্রু হয় আই ডোন্ট নো, বাট মেয়েরা যে মেয়েদের ভয়ঙ্কর শত্রু হতে পারে এটা আমি জানি। হ্যাঁ বুঝলাম, কিন্তু তা বলে এরকম ক্যামেরার সামনে পাছা দেখানোর কি আছে? ছোটবেলা থেকেই দেখতাম কিছু মেয়ে অকারণেই আরেকটা মেয়েকে হিংসা করছে। আর এই হারাম যদি অকারণেই পাছা দেখিয়ে যাচ্ছে, ভিডিওতে কিছু জানানোর চেষ্টা করছে তো সেটা জানাও, তা না করে মুখের সামনে এরকম একটা পাছা লাগিয়ে রেখে দিয়েছে। এবার শোনো তুমি, ছেলেরা ছেলেদের যে শত্রু হয় আই ডোন্ট নো। শরীর দেখানোটাই তো আমাদের প্রধান কাজ, তাই শরীরের যত্ন তো নিতেই হবে। আমাদের প্রধান কাজ শরীর দেখানো? ভাই তোমার প্রধান কাজ শরীর দেখানো হতে পারে, কারণ তোমার পোদ দেখে ভিউজ আসছে। আমাদের যে আসবে তার কোনো গ্যারান্টি নেই। এখন যদি আমি ভিডিও অন করে পোদ দেখানো শুরু করি, যে জানো তো ছেলেরা আছে না অকারণেই পোদ মারে। ওয়াও क्या लड़का है। আসছে ভিউজ আসছে। এনার জন্য তোমরা আমার এখন হাফ প্যান্ট দেখে নিয়েছো। সৌনক কিন্তু একেবারেই বৌদিবাজ ছেলেদের মতো না যে সারা বছর বৌদিবাজি করবে। একদমই ভালো ছেলেও, জানো তো। না না, সৌনক দা একদমই ভালো ছেলে, ও কোনো সময় বৌদিবাজি করে না, ইটস ট্রু। ভগবান না পাপ দেয় আমাকে, এর জন্য হাসলাম না। উনি বলছে যে বৌদিবাজি সারা বছর করে না, ঠিক আছে, মাসে 1-2 বার করতেই পারে। সেই জন্যই আমরা গেছিলাম দিওয়ালির দিন রেস্টুরেন্টে একটু ডিনার করতে। ও দিওয়ালি,
বাজি ফাটানো আর বৌদিবাজি। ওরে সালা, আমিও তো বলি যে বৌদিবাজির মাঝখানে আবার দিওয়ালি ঢুকে গেল কি করে। ও ওই ব্যাপারটাকে কানেক্ট করলো দেখলে কিভাবে, ক্রিয়েটিভিটি আছে ভাই এর ভিতরে। আবার অনেক ছেলেপুলেকে দেখতে হবে যারা মন্দিরের পাশাপাশি বা ধারে আশেপাশে এইসব জায়গায়, এ তো শ্যামবাজারের শশীবাবু ভাই, মন্দিরের পাশাপাশি। আবার অনেক ছেলেপুলেকে দেখতে হবে যারা মন্দিরের পাশাপাশি বা ধারে আশেপাশে এইসব জায়গায়, যারা ওই বৌদিরা যায় বলে সেখানে পুজো দিতে, তাদের কিন্তু ঝাড়ি মারতে বা ছক মারতে তাদেরই আশেপাশে ওইখানেই সারাক্ষণ ঘুরে বেড়ায়। তাদের ওই দীপাবলির দিন বাজি ফাটানো বা এদিক ওদিক যাওয়া, তাদের গার্লফ্রেন্ডকে নিয়ে এইসব কোনো কিছুই নেই। ভাই ও কি বললো ও নিজে বুঝতে পেরেছে, যে শব্দগুলো ওর বলতে অসুবিধা হচ্ছে সেইগুলি বারবার বলে যাচ্ছে, পাশাপাশি, আশেপাশে, এখানে সেখানে। অল্প বয়সে বয়ঃসন্ধিকালে আমরা অনেক রকম মানুষের সঙ্গে মিশি। অল্প বয়সে বয়সন্ধি কালে, বাবা কতদিন পরে এই বয়সন্ধি কথাটা শুনলাম। হ্যাঁ, একটা ভেতর দিয়ে আলাদাই আনন্দ হচ্ছে ভাই। দেখো বয়সন্ধিটা না একটা ন্যাচারাল ব্যাপার, যেটা সবার জীবনের একটা টাইম পিরিয়ডে আসে, ঠিক আছে, যেটাকে বলা হয় টিন এজেস। 13 to 19 আই গেস, মানে ওই 13 বছর থেকে 19 বছর অবধি বয়সন্ধি ব্যাপারটা থাকে, তারপরে চলে যায়। কিন্তু প্রবলেমটা হলো কি, অনেকের আবার যায় না। ওই যারা বলে শরীর দেখানোই আমাদের প্রধান কাজ, তো ওদের তো একটুখানি বয়সন্ধি ব্যাপারটা থেকেই যায়। ঠিক আছে, গল্প করি, একটু একটু ঘুরি, একটু একটু মনের মধ্যে প্রেম প্রেম একটা ভাব হয়, কিন্তু সেইটা কোনোদিনও আসল জিনিস হয়ে ওঠে না। হ্যাঁ, লাখে দু একটা রিলেশন হয় যেটা ছোট থেকে একদম বিয়ে অব্দি গেছে, সেগুলো রেয়ার, সেগুলো খুব সুন্দর সম্পর্ক, নো ডাউট, ভীষণ সুন্দর আর এবং ভীষণ ইন্সপিরেশনাল। কিন্তু হরমোনাল ইমব্যালেন্সের কারণে হওয়া প্রেমগুলোকে তো আর প্রেম বলে ধরা যায় না। ভাই প্রেম মানেই হরমোনাল ইমব্যালেন্স। প্রেম করো বা বিয়ে, হরমোনাল ইমব্যালেন্স তোমার থাকবেই। এই মেয়েটা যে প্রেম করে এরও কিন্তু হরমোনাল ইমব্যালেন্স আছে, শুধু ফিল্টার লাগিয়েছে বলে ব্রণগুলো দেখা যাচ্ছে না। তো প্রেম তো আমার এখনো হতে পারে, মানে এই যে আমার ঘরটা দেখে এখন আমার প্রেম পাচ্ছে। লিটারেচার স্টুডেন্টদের তো এগুলো জানা উচিত, যারা ঘর দেখে প্রেম পাচ্ছে, আমারও প্রেম পাচ্ছে রে তোকে দেখে। সেক্সি বডি স্প্রে। খালি ফিশ 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 করিস কেন রে? মাংস খাবি এবার থেকে। নটি, এই মাংসের কথা বলিনি আমি। প্রেম ব্যাপারটা তো শুধুমাত্র একটা নারী পুরুষের প্রেম নয়, প্রকৃতি প্রেম হয়, ঈশ্বর প্রেম হয়, অনেক রকম প্রেম হয়। কথাতে তো লজিক আছে, প্রেম তো অনেক রকমেরই হতে পারে, যে শুধু নারী পুরুষের প্রেম হবে তার কোনো কথা নেই। পুরুষ পুরুষ, নারী নারী, দুটো পুরুষ একটা নারী, দুটো নারী একটা পুরুষ, তিনটে পুরুষ একটা, মানে অনেক রকমেরই প্রেম হয়, যেটা বলতে চাইছে আর কি। তো প্রেম অত লাফালাফি করার কিছু নেই। রিলেশনশিপ একটা নারী পুরুষের কমিটমেন্ট, সেইটা আমি যতক্ষণ স্বীকৃতি দিচ্ছি সেটা হয় না। আর কমিটমেন্ট মানে কি রে? দাঁড়াও, কমিটমেন্ট মানে ভাই জাজ করার কিছু নেই। হ্যাঁ, কমিটমেন্ট মানে জানি না, মানে এই না যে আমি ইংলিশ জানি না, থাকে কিছু ভোকাবুলারি যেগুলো নাই জানতে পারি, তোমরা এগুলো বুঝবে না ভাই, তোমাদের বয়সন্ধির ছাপ যায়নি এখনো। তো খুবই শিক্ষণীয় একটা ভিডিও, আমরা অনেক কিছু শিখলাম, যে প্রেম সবার সাথে হয় না, প্রেম সবার সাথেই হতে পারে, শুধু নারী পুরুষের মধ্যে প্রেম হয় তার কোনো কথা নেই, সবার সাথেই হয়। কিন্তু কমিটমেন্ট সেটা শুধু তুমি স্বীকৃতি দিলেই হবে, তাই তো? খুবই শিক্ষণীয় একটা ভিডিও, কিন্তু খাটে শুয়ে এরকমভাবে দেওয়ার মানেটা কি বুঝলাম না। তো আজকে ভাই মোটিভেশন এই পর্যন্ত, এর থেকে বেশি মোটিভেশন নিলে ভাই আমি ক্যাংলা হয়ে যাব। তো তোমরা যদি ক্যাংলা না হতে চাও তাহলে আমাকে দাও, কি দেবে? লাইক দাও, কমেন্ট দাও, সাবস্ক্রাইব করে দাও, সব দাও, টাকা পয়সাও দাও, বাও বাও। এ ভাই কেউ প্লিজ কমেন্ট করবে না যে দাদা ছোট ভিডিও হয়েছে আর একটু বড় দাও, আসবে বড় ভিডিও, ঠিক আছে? একটু ছোট 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 করতে দাও, তারপরে বুকের চাদর সরিয়ে ফেলে বন্ধ চোখের পাতা মেলে আকাশ চোখে জেগে